হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভিং বার্ডস। তো আমরা এখন আছি মার্কিস গেস্ট হোটেলে। তো এখান থেকে আমরা যাব ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়ামটা এখান থেকে খুব একটা দূর নয়, আমরা প্রায় হেঁটেই চলে যাবো এখান থেকে ইন্ডিয়ান মিউজিয়ামটা। আর এই হোটেলটা কিন্তু দারুণ, তোমরা আমাদের রুমটা দেখে নাও, দারুণ এসি আছে, সবকিছু আছে, ফ্যান আছে। আর কম বাজেটের মধ্যে তোমরা যদি ভালো কোনো রুম চাও তো অবশ্যই আমি তোমাদেরকে এই হোটেলটাই সাজেস্ট করবো। আর আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা এই হোটেলের ফোন নাম্বারটা জানিয়ে দেবো। তো দেখো আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে আছে কি কি দেখছি, আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে আমাদের এখান থেকে মানে আমরা আছি পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিট থেকে আমাদের এই ইন্ডিয়ান মিউজিয়ামটা প্রায় হেঁটেই চলে আসা হবে। আর আমরা হেঁটেই চলে এসেছি, 10 মিনিট মতো টাইম লেগেছে আমাদের হেঁটে আসতে। আর আমাদের আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে যে আমরা আগে ছিলাম সিটি সেন্টার 2-এ। তো ওখান থেকে আমরা যে সমস্ত লোকেশনগুলো কাছে ছিল সেগুলো ঘুরে নিয়েছি। আর এইখানে আমরা চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিট থেকে যে সমস্ত লোকেশনগুলো কাছে কাছে আছে সেইগুলো আজকে আমরা ঘুরবো, আজকাল এগুলো ঘুরবো, তার জন্য আমরা কিন্তু এই সাইডে চলে এসেছি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে চলে এসেছি আর আমরা ঢুকে যাব ভেতরে। তো এই যে টিকিট কাউন্টার, প্রথমেই আমরা টিকিটটা কেটে নেব। আর একটা জিনিস মজার ব্যাপার যে আমরা যে জায়গায় যাচ্ছি, ইকো পার্ক বলো, পার্ক স্ট্রিট বলো, আর যে জায়গায় হোক না কেন, সব জায়গাতেই কিন্তু কলেজ মানে স্কুলের স্টুডেন্টগুলো কিন্তু থাকছেই। মানে প্রত্যেক দিনই মনে হয় সব জায়গাতে স্কুলের স্টুডেন্ট থাকে। এটা নিশ্চয়ই হবে না যে আমরা যাচ্ছি আর সেদিনই স্কুলের স্টুডেন্ট যাচ্ছে, তার মানে প্রতিদিনই কিন্তু স্কুলের স্টুডেন্টরা যেতে থাকে। দুটো টিকিট করে নিয়েছি, দুটো টিকিটে 75 টাকা করে লেগেছে, টোটাল 150 টাকা। আর মোবাইল ফটোগ্রাফির জন্য আপনার 59 টাকা লাগবে, ঠিক আছে। তো আমাদের টোটাল 200 টাকা পড়েছে। আর এই যে এখন আমরা চেকিংয়ের পরে ঢুকে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়ামে ঢোকানোর আগে কিন্তু চেকিং করা হচ্ছে, যেহেতু এটা একটা সরকারি জায়গা, তো সেক্ষেত্রে তো ভালোভাবে চেকিং করেই ঢোকাবে। যাই হোক, আমরা এখানে ভেতরে ঢুকলাম, কিন্তু একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিউজিয়াম তুমি যদি ভালোভাবে ঘুরতে চাও, মানে একদম ভালোভাবে যদি ঘুরতে চাও, তাহলে একদিন কেন 2 দিন তোমার কেটে যাবে, কিন্তু ঘোরা শেষ হবে না, মানে দেখার শেষ নেই। সত্যি এত ভালোভাবে তুমি যদি মানে ঘুরতে যাও প্রচুর ভালোভাবে, তাহলে কিন্তু দেখে শেষ হবে না। আর এই যে দেখতেই পাচ্ছ একটা একটা করে আমরা সব কামরাগুলোতে চলে যাচ্ছি। এই প্রথমে আমরা দেখলাম আগেকার দিনের হামানদিস্তা, আরও কত কিছু সব রয়েছিল, সেগুলো দেখলাম। তারপরে আমরা পরের কামরায় দেখতে পাচ্ছিলাম যে ব্যাগ, হাতুড়ি, এই সমস্ত কিছু, মানে সব কিছু পুরোনো দিনের সমস্ত কিছুই কিন্তু রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের তলায় চলে যাচ্ছি। আর সিঁড়িটা এত উঁচু, এত পরিমাণে উঁচু বলার নেই। আর এই যে দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি এখানে ইকোসিস্টেম। তো আমার ইন্ডিয়ান মিউজিয়ামে অনেক কিছু মানে ঘোরার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ইকোসিস্টেমগুলো, সব থেকে ভালো লেগেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন একটা বাঘ একটা হরিণকে খেয়ে ফেলে রেখেছে, একদম রিয়াল যেরকম দেখা যায় সেই রকমই সবগুলোই রিয়াল মনে হয়েছে। আমার খুবই ভালো লেগেছে এইগুলো। আর এই যে আমি পরে একটা কামরায় চলে এসেছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণ, জিরাফ, হাতি, বাঘ, আরও যে সমস্ত পশুগুলো আছে সেগুলোর সব কিছু এখানে সাজানো আছে। মানে একদম মনে হচ্ছে যেন সত্যিকারেরই তুলে এনে বসিয়েছে, এরকমই মনে হচ্ছে দেখে। আর এই অপোজিট সাইডে তোমার দেখতে পাবে যে কঙ্কাল, এই যে দেখতে পাচ্ছ যে বাঘের কঙ্কাল, তারপরে তোমার হাতির কঙ্কাল কীরকম কী হয় সেগুলো সব কিছু কিন্তু সাজানো আছে এখানে। মানে একটা পুরো একটা বড় একটা ল্যাব, এটা ইন্ডিয়ান মিউজিয়ামটা পুরোটা একটা বড় ল্যাব। সত্যি পড়াশোনার ক্ষেত্রে এটা একটা খুবই ভালো জায়গা, তার জন্য এখানে আমি অবশ্যই সাজেস্ট করব যে স্কুলের স্টুডেন্টদেরকে এই ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে আসা কিন্তু খুবই ভালো কিছু তারা শিখতে পারবে। এখানে দেখো মাছগুলোও মনে হচ্ছে সত্যিকারেরই মাছ লাগানো আছে, এমনই মনে হচ্ছে, খুবই ভালো। আর তোমার ইন্ডিয়ান মিউজিয়াম তো আমি আগেই বললাম যে ঘুরে শেষ হবে না। যাই হোক, এইদিকে দেখো এত মাছের নাম আমি জানি না, সত্যি বলছি, তোমরা যদি জানো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে এগুলো কি মাছ। মানে এক একটা মাছ তোমরা যেটা চেনো সেটা স্ক্রিনশট করে নিয়ে কমেন্ট করে জানাবে যে এটা এই মাছ। আমি একটা মাছেরও ঠিকমতো নাম জানি না। আমি বাড়িতেও মাছ রান্না করে আমি খেয়ে নিই, কিন্তু আমি জানি না আমি কী মাছ খাই। তোমরা সত্যি বলছি, আমি শুধু চিংড়ি মাছটা ভালোভাবে বুঝতে পারি, বাকি মাছ সেভাবে আমি বুঝতে পারি না। আর এদিকে চলো দেখা যাক কি আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরোনো যুগে যে সমস্ত শাড়িগুলো তারা পরতো, শাড়ি একা নয়, যে সমস্ত পোশাক তারা পরতো সেই পোশাকগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। যাই হোক, দেখতে খুব অসাধারণ লাগছে। আর এদিকে দেখো মানে পাথরে খোদাই করা যে নকশা, সেইগুলোও এখানে সুন্দর করে সাজানো আছে। এগুলো খুবই ভালো লেগেছে, সত্যি খুবই ভালো লেগেছে। তো আমার এখানে টিকিট প্রাইস অনুযায়ী খুবই ভালো লেগেছে ঘুরতে। তোমরা যদি ঘুরতে চাও আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।